হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। দেখো কি সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি দিন। আজকে বের হচ্ছি, আবার পুনরায় বেলি কালাদাসে যাব ভাই বেদা সবাইরা মিলে। তো ট্যাক্সিতে করে আজকে যাচ্ছি। ওই দিন বাসে গিয়েছিলাম, আজকে যাচ্ছি ট্যাক্সিতে করে। তো ট্যাক্সিতে আমার সাথে ছিল হুজুর আর রাফি। আমরা তিনজন যাচ্ছি ট্যাক্সিতে করে। আমরা টোটাল 13 জনের মতো গিয়েছিলাম ওইখানে। সারাদিনটা ওইখানের ভিতরে আমরা বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম, তারপরে খাবার দাবার নিয়ে গেছিলাম ওইখানে, সবাই খাওয়া দাওয়া করলাম। দেখো আকাশে মেঘে রাশি আর রাশি। এই যে আমার সাথে হুজুর যাচ্ছে, হুজুর একটু তেল মেল দিলাম আর কি, বেচারা মানুষ। আর দেখেন রাস্তাটা কত সুন্দর। রৌদ্র রৌদ্র দিনে আসলে সব কিছুই দেখতে সুন্দর লাগে। মেঘগুলো দেখে আরও বেশ সুন্দর লাগতেছে। পুরো মেঘের তুলার মতো মনে হচ্ছে, তুলার রাশি বাসতেছে। তো অবশেষে আমরা ট্যাক্সি থেকে নেমে গেলাম। এখান থেকে প্রায় আমাদের 1 কিলো ভিতরে হাঁটতে হবে জায়গাটা তো পৌঁছানোর জন্য। তো আমরা ধীরে ধীরে 1 পা 2 পা করে আগাচ্ছি। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখানে কিছু একটা হয়তো বানাবে, যা দেখে বোঝা যাচ্ছে। আর দেখুন এই যে এখানে লেখা আছে যে এখানে এন্ট্রি ফি কত, কবে থেকে কত টাকা লাগে, এগুলো এখানে লেখা আছে। তো আমরা আস্তে আস্তে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখানে এন্ট্রি গেটে ঢুকবো। আজকে ছিল 150 টাকা করে, তো 150 রুবল করে পেমেন্ট করে আমরা ঢুকলাম। তো ওইখান থেকে কুকুর আছে, কুকুরগুলো আমাদের ফরেনারদের একটু কালো কালার দেখে বলতেছে এই কাল্লাগুলো কোথায় থেকে আসছে, দেখে আমাদেরকে গেউ গেউ করতেছে। তো এখানে এই যে সাইনবোর্ডের নির্দেশনা দেওয়া আছে, কোন দিকে কী আছে সবগুলো দিক নির্দেশনা দেওয়া আছে, তো সেটাই বোঝানো হয়েছে। তো এখানে এই যে ঘোড়াতে রাইড করা যায় টাকা দিয়ে। আর এখানে ঘোড়ার খাবার দাবার, ঘোড়া আস্তা বলে আর কি, ঘোড়ার গাড়ি আছে, আবার সিঙ্গেল ঘোড়াতেও ওঠা যায় টাকা দিলে। আর ওই পাহাড়টা তো দূরে দেখাই যাচ্ছে, দেখুন ওই যে ঘোড়া দেখা যাচ্ছে। আর ঘোড়ার পিঠে ওই যে একজনকে রাইড করানো হইতেছে। তো এই যে বাচ্চারা আসছে, ওরা এখানে পিকনিক উদ্দেশ্যে আসছে হয়তো বা, তো এই বাসে করে আসছে। তো এইখানে ভিতরে এইটা হচ্ছে মানে পেমেন্ট পেড করে ঢুকতে হয় এই জায়গাটার ভিতরে। পেড করে এই অংশটাতে ঢোকার লাগে। এখানে লাইক একটা রিসোর্টের মতন। তো আমরা সামনের দিকে আগাচ্ছি, কারণ আমাদের গন্তব্য আর একটু সামনে। আমাদের গন্তব্য হচ্ছে খোলা পাহাড়ের নিচে। আমরা সেদিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আগাইতেছি। আমাদের আগে বাকিটা গিয়ে হয়তো বসে আছে। এই যে এই কটেজগুলো ভাড়া নেওয়া যায় পার নাইট 6000 থেকে 8000 রুবল হয়ে থাকে এই কটেজগুলো ভাড়া নেওয়ার জন্য। ওই যে দেখা যাচ্ছে পাহাড়, কত সুন্দর পাহাড়। তো আজকে রোদ থাকার কারণে সব কিছু দেখে ভালোই লাগতেছে, কারণ নর্মালি রোদের দিন আসে এটা মানে ছবি তোলা বলেন, ঘোরার জন্য বলেন, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সৌন্দর্য জায়গা। তো আমরা আস্তে আস্তে ধাপে তাকে আগাচ্ছি সামনের দিকে। তো এই জায়গাতে আসলে অনেক স্মৃতি আছে। অনেক আগে প্রথম যে সময় আসলে তখন বড় ভাইদের সাথে আসছিলাম, এরপরে আবার বড় ভাই আপুরা মিলে আসছিলাম, এরপরে আমি আর আমার ওয়াইফ মিলে একবার গেলাম, এখন আবার ভাই বেদা নিয়ে আসলাম। এই যে দেখুন পানি, এই যে এখানে লেখা বেলি কালাদাস। সামনে দেখুন এই যে এইটা হচ্ছে এখানে মেইন মূল আকর্ষণ, যেখানে মানুষ সবচেয়ে বেশি পরিমাণ ছবি তোলে। আর ওই পাহাড়ে ওঠার স্বপ্নটা দেখে, ওই পাহাড়ে উঠতে পারাটা আসলে একটা রোমাঞ্চকর বিষয়। তা আমরা আজকে নিয়ত করে আসছি সেই পাহাড়ে উঠবো, কারণ এর আগের দিন এসে আমি আর আমার ওয়াইফ আসছিলাম, উঠতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না, তার কারণে উঠিনি। কারণ উঠে তো লাভ নাই, ছবি তুলতে পারবো না, এছাড়া ক্লান্ত ছিলাম। তো এখানে দেখুন কত সুন্দর পুরো একটা বিচ। এই বিচের মধ্যে মানুষ শুয়ে থাকে, এই জলাশয়টাতে নামে মানুষ গোসল করে। তো আমার সামনে হুজুর আর রাফিয়া হাঁটতেছে, তা আমরা হাঁটতেছি, ওইদিকে আমাদের আরও ভাইবাদারা আসছে। অবশেষে সবাই আমরা এখন যাব হচ্ছে পাহাড়টাতে ওঠার মিশন শুরু হয়েছে। পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটতেছি। আমার সামনে রিয়াজুল আর হচ্ছেন আমাদের নাজিমউদ্দিন, দুইজনে বামাতে বিশ্ববিখ্যাত আমাদের ব্যাটসম্যান, একজন অ্যাডাম গিলক্রিস্ট আর একজন হচ্ছে ম্যাথু হেডিন। তো তারা দুজন আমাদের দলে সবচেয়ে সেরা ব্যাটসম্যান ওপেনিং জুটিতে। তো তাদের সাথে আমরা আস্তে আস্তে উঁচু নিচু রাস্তা দিয়ে উপর দিয়ে যাচ্ছি। তো দেখুন কত উঁচা, কীভাবে উঠতেছি দেখুন, মানে আমি দেখাতে মোবাইল নিয়ে উঠতেছি, একটু সমস্যা হচ্ছে। তো এই দেখুন আমার পিছনে 2 রাফি, এক হচ্ছে বাটপার রাফি আর এক হচ্ছে নেতা রাফি। তো আমরা 2 জন উঠতেছি, আমরা মোট 5 জন একসাথে যাইতেছি। আমাদের আরও উপর উঠতে হবে, কারণ আমরা সবাই হাফ পথ এসেছি, আরও উপর উঠতে হবে আমাদের। তো সোজাসুজি পাহাড়টা উঠা আসলে খুব মুশকিল, এই জন্য আমাদের ঘুরে ঘুরে রাস্তা দিয়ে উঠতে হবে, যেটা আমাদের জন্য খুব সহজ হবে। ওই দেখা যায় পাহাড়। আর দেখুন
এই রাস্তাটা এতটা একটু রিক্সেরই যে এখানে আসলে যাওয়াটা খুব রিক্স, তারপরেও সাবধানে পা বাড়াতে হয়। এই দেখুন আমাদের মাথার উপরে পাহাড়। তো এখন এবার এখান থেকে মেইন পাহাড়ের উপর উঠতে হবে। তো উঠার জন্য এখানে একটা রশি আছে, এর থেকে আমাদের আগেই আমার নাতি উপরে উঠে বসে আছে, ও আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমরা আর কি উঠতেছি রশি ধরে ধরে। এই যে দেখুন কত কষ্ট, আমার এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে রশি দিয়ে আস্তে আস্তে উপরে উঠতেছি। আর এরা আমার উঠতে দিতেছিল না, তারপরে তাদের আগে আমি জোর করে উঠে পড়ছি। তারা শুধু চিল্লাচিল্লি করতেছে, আপনি কেন আগে যাই উপরে যাই, বসে আপনি যান না কেন, আপনি আস্তে ধীরে যান। ওই দেখুন নাতি আমাদের জন্য ওয়েট করতেছে। এই ফাঁকে আমি একটা নাতির ভিডিও নিলাম আর তাদেরও ভিডিও নিলাম, তারা আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে। এখানে হচ্ছে রশি ধরে ধরে আপনার হচ্ছে পাহাড় গায়ে ভর দিয়ে আস্তে আস্তে উঠতেছি। দেখুন পুরো রাস্তাটা, কত সুন্দর পাহাড়ে আস্তে আস্তে উপর দিয়ে উঠতেছি। অবশেষে উঠে পড়লাম। এই দেখুন নাতিও সবাইকে হাত ধরতে সবাইকে উঠে ফেললো। অবশেষে উঁচু পাহাড়ে এসে বললাম এখন সবচেয়ে উঁচু পাহাড় যেটা সেটা যাবো। সবাই যাইতেছে, আমিও যাবো, কারণ সেখানে কিছু ফটো সেশন করতে হবে। উঠে গেলাম আস্তে আস্তে। এটাও একটু রিক্সের জায়গা, সেখানে একবার পা বসকালে একদম নিচে, তারপরও উঠার একটা ইচ্ছা আগ্রহ, তাই উঠতেছি। তো আমরা সবাই উঠে পড়লাম উপরে। তো উঠে এখানে আমরা অনেকগুলো ছবি টবি তুললাম, বাকিদের জন্য অপেক্ষা করতেছি, বাকিরাও আসবে তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি। চারপাশে দেখুন ভিউটা কত সুন্দর। ওই যে দূর জায়গাটা হচ্ছে বাইক রাইডিং স্পট, ওইখানে অনেকে বাইক রাইডিং করে, ঘুরানো পেছানো রাস্তাটা প্রতিযোগিতা হয় এখানে। এই যে দেখুন আমি অবশেষে সেই পাহাড় উপর থেকে নিজে একটা ভিডিও নিলাম। কত সুন্দর পাহাড় আর পাহাড়, আর সবাই এখানে দাঁড়িয়ে আছে, তারা ফটো সেশন করতেছে। এত সুন্দর জায়গা আসলে বলে বোঝানো যাবে না, নিজের চোখে দেখা ছাড়া। বাস্তবে দেখুন এক রাফির ছবি তুলে দিয়েছে আমার পিছনে। তো আর একটা ভিডিও করে নিলাম। তো বাকি সদস্যরা আমাদের এসে পড়লো। তো সবাই আমাকে চিল্লাচিল্লি করতেছে, আমি কেন কোনায় যে দাঁড়ায় আছি, কোনাতে কেন ভিডিও করতেছি, যদি একবার পা পাশকে নিচে পড়ে যায় তাহলে কী হবে। আমি বলছি আর আমার কিছু হবে না, কারণ আমি এখানে এর আগে কয়েকবার উঠছি, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমরা সবাই দেখুন এখানে আরেকটা আকর্ষণীয় জায়গা হচ্ছে এই দুই পাহাড়ের মাঝখানে অনেকে ওয়েডিং ফটো সেশন করে। যারা নবদম্পতিরা এখানে এসে ফটো তোলে ক্যামেরাম্যান দিয়ে, যেটা আসলে আমরা এখানে ওয়েবসাইট ঢুকলে পাওয়া যায়। তো অবশ্যই ঘোরা শেষ, এখন বাড়ি ফেরার পাল্লা, সবাই চলে গেছে, এখন শুধু আমিই আছি। তো আমি নামবো একা একা, সবাই নিচে নেমে গেছে, আমি একলা নামতেছি। সবাই শেষে সবাই ভিডিও করে দিলাম, এখন আমি নামতেছি নিচে। শুধু আমার জন্য আমার দেশি ভাই কাউসারে শুধু দাঁড়ায় আছে, আর বাকি সবাই আল্লাহ হাফেজ হয়ে গেছে। তো আমি আর কাউসার আমরা যদি ফটো সেশন করে এখন আস্তে আস্তে নামতেছি। এক হাত দিয়ে আমি দড়ি ধরে, এক হাত দিয়ে ক্যামেরা ধরে আস্তে আস্তে করে বাই নিচের দিকে নামতেছি। খুব আসলে মজাই লাগতেছে। তো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাইতেছি। কাউসার আমার জন্য ওয়েট করতেছে নিচে, কত সময় লাগে দেখা যাক। তো এক পা দুই পা করতে করতে আস্তে আস্তে শেষ পর্যন্ত নিচে এসে বললাম। নিচে একদম আসা পরে সেখান থেকে একটা দৌড় দিলাম, দৌড় দেওয়ার পর নিচে নামলাম। এখন আর কি পাহাড় থেকে ডাল থেকে আস্তে আস্তে নেমে যে রাস্তা আসছে সেই রাস্তা আবার আমাদের সদস্যরা যেখানে বসে আছে সেখানে যাব। তো সত্যি কথা বলতে আসলে বলে বোঝাতে পারবো না, জায়গাটাতে আজকে এসে খুব ভালো লাগলো। পাহাড়ে উঠতে পারলাম, ছবি তুলতে পারলাম, সব কিছু মিলে আসলে খুব ভালোই লাগলো। আর আমার হাতে দেখুন এই চুনা পাথর, কারণ সাদা চুনা পাথরের তো এক নজরে পাহাড়টা আরেকটা ভিডিও করে নিলাম। চারপাশে পরিবেশটা দেখুন, আসলে এই জায়গাটা আসলে খুব অ্যাডভেঞ্চারের জন্য খুব সুন্দর একটা জায়গা। উঁচু নিচু রাস্তা, এখান দিয়ে গাছের সারি, কাটা গাছগুলো, এই গাছগুলো হচ্ছে কাটা গাছ, এগুলোর ভিতর দিয়ে মানে চলাফেরা করে আসলে একটু খুব রিস্কের। তারপর আর কি যেটা আর কি অ্যাডভেঞ্চার করার উদ্দেশ্য আসা, সেখানে তো রিস্ক তো কোনো বিষয় না। মোট কথা হচ্ছে আনন্দ উপভোগ করতে হবে, সেটা হচ্ছে মেইন। তা আমি আর কাউসার আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তা আমরা চলে যাচ্ছি সামনের দিকে, সবাই চলে গেছে, আমরা দুইজনে শুধু আছি। এই দেখুন উঁচু ডাল দিয়ে আমি একটা দৌড় দিছি, কারণ এই জায়গাটা আসলে ডাল বেশি তো। ও মাই গড, কী ধরে দৌড় দিয়ে নামতে হয়েছে। যদি একবার ব্রেক ফেলতাম তাহলে নিচে একদমই হাত পা ব্যাংতো। তো অবশেষে নিচে চলে আসলাম। পাহাড়টা দেখুন এক নজরে, আমরা এই সাইডে আছি, তো বাকি সদস্যরা ওইখানে আছে। তো সবাই আমরা ইতিমধ্যে আপনার কাবাডি খেললাম। কাবাডি তো অবশ্যই আমার দল হেরেই গেছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন সবাই আর কি গোছাইতেছি, একটু সামনের দিকে আগাবো, সেখানে গিয়ে কিছু ছবি টবি তুলবো। আবার সামনে এই যে আমার পিছনে আশিক, আমাদের বড়লোকস বিজনেসম্যান মানুষ। তো আমরা একটু আস্তে আস্তে অন্যদিকে যাবো, কারণ সেদিকে আমরা সবাই সেখান থেকে কিছু ছবি টবি তুলবো, কারণ সামনে আরও সুন্দর কিছু ভিউ আছে। তো যেমন এই জায়গাটা হচ্ছে, এইখানে কিছু জায়গা আছে পেইড জায়গা, তো যেগুলো পেইড ছাড়া আমরা ওগুলোতে যাবো, ওগুলোতে গিয়ে নর্মালি কিছু ছবি টবি তুলবো।
তো এই জায়গাটাতে আমরা অনেকক্ষণ ছিলাম, এখানে সবাই সিঙ্গেল ছবি তুললাম, গ্রুপ ফটো তুললাম। এটা হচ্ছে একটা কটেজ, এগুলো ভাড়া নেওয়া যায়, এগুলো হচ্ছে পার নাইটে, আগেই বলছি আমরা 6,000 থেকে 8,000 রুবল হয়ে থাকে। আর এখানে কনসার্ট হয় ছোটোখাটো। এই মুরব্বী আমার মাসুদ ভাই, আমার দেশি ভাই। পুরো দেখুন জলাশয়টা, এই সাইডটা জলাশয়টা আরও সুন্দর লাগে, কারণ এটা একটু বড়। আর এটা হচ্ছে লাইক ছোটো ছোটো ঘর আর কি, রেস্টুরেন্টের মতো। এখানে অনেকে এসে বসে খাবার দাবার খায়, এনজয় করে। এগুলো এখনও শুরু হয়নি, এই দোকানগুলো, এগুলো শুরু হবে আরও কয়দিন পর, কারণ এখন তো পুরো সামার আসে নাই, সবে তো সামার শুরু, আস্তে দিয়ে সব কিছুই হবে। তো দিন শেষে ঘোরা শেষ, এখন আস্তে আস্তে ফেরার পাল্লা। সবাই খুব ক্লান্ত ঘুরতে ঘুরতে, আর সবার অনেক পানি পিপাসা লাগছিল। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। দেখা পরবর্তী কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি, আর আশা বিষয়ে কোনো আপডেট জানতে হলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ। আর বাইক আসলে একটা বউ দেখিয়ে আপনারা।